আদি পুস্তক সপ্তদশ অধ্যায়। আব্রামের বয়স যখন ৯৯ বছর, তখন প্রভু তাকে দেখা দিয়ে বললেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি আমার সাক্ষাতে চলো, ত্রুটিহীন। তবে আমার ও তোমার মধ্যে আমি এক সন্ধি স্থাপন করব। আমি অধিক পরিমাণে তোমার বংশবৃদ্ধি করব। আব্রাম ভূমিষ্ঠ হয়ে পড়লেন, আর পরমেশ্বর এইভাবে তার সঙ্গে কথা বললেন, দেখো, আমার পক্ষ থেকে এই হলো তোমার সঙ্গে আমার সন্ধি। তুমি বহু জাতির পিতা হবে। তোমার নাম আর আব্রাম হবে না, তোমার নাম বরং হবে আব্রাহাম, কেননা আমি তোমাকে বহু জাতির পিতা করলাম। আমি তোমাকে খুবই ফলবান করব, তোমাকে আমি বহু জাতি করে তুলব, তোমা থেকে বহু রাজা উৎপন্ন হবে। আমার ও তোমার মধ্যে এবং পুরুষানুক্রমে তোমার ভাবী বংশধরদের মধ্যে আমার এই যে সন্ধি, তা আমি চিরন্তন সন্ধিরূপে স্থাপন করব, যেন আমি তোমার ও তোমার ভাবী বংশধরদের পরমেশ্বর হই। তুমি এই যে দেশে প্রবাসী হয়ে আছো, সে সমগ্র কানান দেশ আমি তোমাকে ও তোমার ভাবী বংশধরদের চিরস্থায়ী অধিকারার্থে দান করব। আমি হব তাদের আপন পরমেশ্বর। পরমেশ্বর আব্রাহামকে আরও বললেন, তোমার পক্ষ থেকে তোমাকে আমার এই সন্ধি পালন করতে হবে। পুরুষানুক্রমেই তোমাকে ও তোমার ভাবী বংশধরদের তা পালন করতে হবে। এই হলো আমার সেই সন্ধি, যা তোমাদের পালন করতে হবে আমার মধ্যে ও তোমাদের মধ্যে, এবং তোমার ভাবী বংশধরদের মধ্যে যে সন্ধি, তোমাদের প্রত্যেক পুরুষ মানুষকে পরিচ্ছেদিত হতে হবে। তোমাদের লিঙ্গের অগ্রচর্ম ছেদন করতে হবে। এই হবে আমার ও তোমাদের মধ্যে সন্ধির চিহ্ন। পুরুষানুক্রমে তোমাদের প্রত্যেক পুত্র সন্তানের বয়স যখন ৮ দিন, তখন তাকে পরিচ্ছেদিত হতে হবে। তোমাদের ঘরে জন্ম নিয়েছে কিংবা তোমার বংশের নয় এমন বিদেশির কাছ থেকে মূল্য দিয়ে কেনা হয়েছে, প্রত্যেক দাসকেও পরিচ্ছেদিত হতে হবে। তোমার ঘরে জন্ম নিয়েছে কিংবা মূল্য দিয়ে কেনা হয়েছে এমন মানুষের পরিচ্ছেদন অবশ্য কর্তব্য। তবে আমার সন্ধি চিরন্তন সন্ধিরূপে তোমাদের মাংসে বিদ্যমান হবে। কিন্তু যার লিঙ্গের অগ্রচর্ম ছেদিত হবে না, এমন অপরিচ্ছেদিত পুরুষ মানুষকে নিজের লোকদের মধ্য থেকে উচ্ছেদ করা হোক, সে আমার সন্ধি ভঙ্গ করেছে। পরমেশ্বর আব্রাহামকে আরও বললেন, তোমার স্ত্রী সারাইয়ের বিষয়, তাকে তুমি আর সারাই বলে ডাকবে না, তার নাম হবে সারা। আমি তাকে আশীর্বাদ করব এবং তার দ্বারা আমি একটি পুত্র সন্তানও তোমাকে দেব। আমি তাকে আশীর্বাদ করব, সে বহু জাতিই হয়ে উঠবে, সারার থেকে নানা দেশের রাজা উৎপন্ন হবে। তখন আব্রাহাম ভূমিষ্ঠ হয়ে পড়লেন। তিনি হাসলেন, মনে মনে বললেন, যার বয়স ১০০ বছর, তেমন পুরুষের কি সন্তান হতে পারে? আর এই সারা ৯০ বছর বয়সে কি প্রসব করতে পারবে? আব্রাহাম পরমেশ্বরকে বললেন, আহা, ইসমায়েলে যদি তোমার সামনে বেঁচে থাকে তাই যথেষ্ট। কিন্তু পরমেশ্বর বললেন, না, তোমার স্ত্রী সারা তোমার ঘরে একটি পুত্র সন্তান প্রসব করবেই, এবং তুমি তার নাম ইসাহাক রাখবে। আমি তার সঙ্গে আমার সন্ধি স্থাপন করব, এমন সন্ধি যা চিরস্থায়ী সন্ধি, যেন আমি তার আপন পরমেশ্বর ও তার ভাবী বংশধরদের পরমেশ্বর হই। ইসমায়েলের বিষয়েও আমি তোমার প্রার্থনায় সাড়া দিচ্ছি। অতএব আমি তাকে আশীর্বাদ করছি এবং তাকে ফলবান করব ও অধিক পরিমাণে বংশবৃদ্ধি করব। সে ১২ জন গোষ্ঠীপতির পিতা হবে, আর তাকে আমি বড় এক জাতি করে তুলব। কিন্তু আমার সন্ধি আমি স্থাপন করব ইসাহাকের সঙ্গে, যাকে সারা তোমার জন্য আগামী বছরে ঠিক এই সময় প্রসব করবে। তার সঙ্গে এই সমস্ত কথা শেষ করার পর
পরমেশ্বর আব্রাহামকে ছেড়ে আবার ঊর্ধ্বে চলে গেলেন। তখন আব্রাহাম তার ছেলে ইসমায়েলকে ও তার ঘরে যারা জন্ম নিয়েছিল ও মূল্য দিয়ে যাদের কেনা হয়েছিল সে সকল লোককে, আব্রাহামের ঘরে যত পুরুষ মানুষ ছিল তাদের সকলকে নিয়ে তিনি পরমেশ্বরের কথা মতো সেদিনেই তাদের লিঙ্গের অগ্রচর্ম ছেদন করলেন। আব্রাহামের লিঙ্গের অগ্রচর্ম যখন ছেদন করা হয় তখন তার বয়স 99 বছর। তার ছেলে ইসমায়েলের লিঙ্গের অগ্রচর্ম যখন ছেদন করা হয় তখন তার বয়স 13 বছর। সে একই দিনে আব্রাহাম ও তার ছেলে ইসমায়েল দুজনের পরিচ্ছেদন হলো। আর তার ঘরে যারা জন্ম নিয়েছিল এবং বিদেশিদের কাছ থেকে যাদের মূল্য দিয়ে কেনা হয়েছিল তাদের ঘরের সকল পুরুষ মানুষেরও তার সঙ্গে পরিচ্ছেদন হলো।